আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আপনারা অনেকেই বলেন যে ভাই আমার পাখিগুলি যারা অল্প স্বরে যারা কোয়েল পাখি পালন করেন হয়তো বা অনেক কিছু আপনারা বুঝেন না। হ্যাঁ, তো আপনাদের কোয়েল পাখিগুলি কেন মারা যায়? পাখিগুলি মারা যাওয়ার মধ্যে অনেকগুলি কারণ আছে। হ্যাঁ, তার মধ্যে এখন শীতের মধ্যে সবচেয়ে বেশি কারণ হচ্ছে তার আগে বলে রাখি, আপনাদের যাদের পাখি লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা পাখি সেল করে থাকি। চাইলে যে কোনো জায়গায় কিন্তু আমরা ডেলিভারির মাধ্যমে আমরা আপনাদের কাছে পাঠাতে পারবো। যদি পাখি লাগে, অর্থাৎ মাংসের জন্য হোক বা খামারের জন্য হোক বা যেভাবে আপনি দুই চারটা পালন করতে চান আমাদের থেকে পাখি নিতে পারবেন, ডিম নিতে পারবেন, সমস্যা নাই। তো যেটা বলতেছিলাম যে পাখিটা আপনার কখন অসুস্থ হয়, বেশিরভাগ এখন শীতকালীন সময়ের মধ্যে বেশিরভাগ আমরা অবহেলা করি। দেখা যাচ্ছে 100 পাখি পালন করতেছি, 50টা পালন করতেছি, 150 পাখি পালন করতেছি, এটার চতুর্দিকে কোনো সেফ থাকে না। অর্থাৎ এটা ঠান্ডা হাওয়ার এটা বন্ধ করতে পারে না। এই ঠান্ডা লাগার কারণে বেশিরভাগ পাখি কিন্তু আপনার মারা যায়। বেশিরভাগ পাখি মারা যায়। আমাদের এটা দেখতে পাচ্ছেন, আমাদের 3 দিক দিয়ে কিন্তু আমরা ঘুরে রাখছি টিনের মাধ্যমে। হ্যাঁ, সামনের দিক দিয়ে পুরাটাই খোলা আছে। আর হচ্ছে আমরা আমাদের সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে, আপনারা হয়তো বা অনেকেই ঘরের ভিতরে লালন পালন করেন, এই যে প্রাকৃতিক যে সূর্যের যে আলোটা এটা পায় না। আমার পাখিগুলি দেখবেন হয়তো বা দেখা যাচ্ছে কিনা জানি না, সুন্দরভাবে রোদে আছে। যে দেখেন আপনারা, আপনাদেরকে দেখাই সুন্দরভাবে, এই যে রোদের জায়গাগুলির মধ্যে আছে, একটু ভিতরে নাও, এই যে একদম রোদের মধ্যে বসে আছে, হয়তো বা দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন সবগুলি পাখি, ক্যামেরা কান দেখা যাচ্ছে, এই যে দেখেন সবগুলি পাখি রোদে বসে আছে। দেখেন সবগুলি ওই পিছনের দিকটা কিন্তু একদম খালি। হ্যাঁ, এইদিকে আসি, আমি খাওয়ার এদিকে আসি। এটা হচ্ছে আমাদের দোতলা যে জায়গাটা, দেখেন সবগুলি রোদের মধ্যে বসে আছে। দেখছেন কত সুন্দরভাবে রোদের মধ্যে বসে আছে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলি রোদের মধ্যে এসে বসে রয়েছে। তো আপনারা যে কাজটা করতে হবে, আমাদের এইভাবে যদি পারেন প্রাকৃতিক যে রোদটা এটা লাগানোর চেষ্টা করবেন। আর নয়তো বা আপনারা কি করবেন, রাতের বেলায় কি করবেন, চতুর্দিকে আপনার কেরপাল আছে বা বিভিন্ন মাধ্যমে অর্থাৎ বন্ধ করে দেবেন, যেন ঠান্ডা হাওয়া না যেতে পারে। দেখেন এই পাখিগুলি ঠান্ডা লাগলে কিন্তু আপনার এই পাখিগুলো, অনেকে আমাকে ছবি পাঠাইছেন, হ্যাঁ ছবিতে দেখলাম যে মরে গেছে, অনেকে ফালাই দিতেছেন, কারণ জিজ্ঞাসা করছেন যে ভাই এটার কারণ কি। ঠিক আছে, এটার মূল কারণ হচ্ছে, এখন মারা যাওয়ার বেশিরভাগ কারণ হচ্ছে এই ঠান্ডা থেকে তার কি হচ্ছে, আপনার একটা রোগ হচ্ছে, ঠান্ডা লাগতেছে, অসুখ হইতেছে। অসুখ হওয়ার কারণে কিন্তু আপনার পাখিটা মারা যেতেছে। এই জন্য সর্বপ্রথম আপনাকে কি কাজ করতে হবে, এইটা সম্পূর্ণটা যেন ঢেকে থাকে, অর্থাৎ শীত যেন আপনার পাখির মধ্যে পাখিকে ধরতে না পারে, ঠান্ডা না লাগতে পারে, দিয়ে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আপনারা অবহেলা করেন বিধায় এই অবস্থা। আর আপনাদেরকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। হ্যাঁ, কম পাখি হোক বেশি হোক আপনাকে ভ্যাকসিন দিতে হবে। ঠান্ডারও ওষুধ আছে, বিভিন্ন সময় বিভিন্ন ভ্যাকসিন আছে। আমাদের আইডিটা, আমাদের এমডি রবিন মে আইডিতে ফলো দিয়ে রাখেন, ওইখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে রবিন ব্লগ ভিডিও। রবিন ব্লগ ভিডিও চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, ইউটিউবে সার্চ দিয়ে। এখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি, কোন সময় কোন ওষুধটা খাওয়াবেন, কোন সময় সিজনাল। প্র্যাকটিক্যালি আমরা যেহেতু আমাদের খামারে কীভাবে আমরা খামারগুলি করতেছি বা কী ওষুধ দিতেছি, ভ্যাকসিন দিতেছি, এগুলি আপনারা দেখতে পারবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের আইডিতে জয়েন হয়ে থাকেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, এবং সকলের কোয়েল পাখিগুলি ভালো থাকুক এই দোয়াই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।